না। শরীর ভালো আছে? জি। ওকে। কারো চেহারা কি আপনার মনে আছে? বাবা, মা, ভাই, বোন? ওইভাবে সঠিক মনে না, অনেক বছর পরে দেখবো তো আমি নিজেও আসলে বুঝতে পারতেছি না আমি আসলে চিনবো কি না। ওকে। না চিনলে প্রশ্ন করেন, গল্প করেন, আপনার তো অনেকের নাম মনে আছে। জি। গল্প টল্প করে সুন্দর করে জানার চেষ্টা করেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর যে পরিবার আসছে মাশাআল্লাহ, আপনি যাদের কথা বলছেন তারা সবাই বেঁচে আছেন। ইভেন যে দাদির কথা বলছেন সে দাদিও বেঁচে আছে। তো এটা একটা বিশাল সৌভাগ্যের বিষয়। হ্যাঁ। আরেকটা বিষয় একটু বলে রাখি প্রিয় দর্শক এবং শ্রোতা, ও সন্তান সম্ভবা। ওর সন্তানের বয়স 7 মাস। এটা খুবই সৌভাগ্যের একটা বিষয়। আমাকে বলছিলাম যখন আসলে ভিতরে আমরা অন্য শর্টের মাঝখানে প্রিপারেশন নিচ্ছিলাম। কাঁদছেন কেন? আজকে তো আনন্দের দিন ইনশাল্লাহ। সন্তান সৌভাগ্য নিয়ে দুনিয়াতে আসতেছে ইনশাল্লাহ। শুনেন, আপনি জেনে অবাক হবেন, আপনাকে পাওয়ার জন্য 1 নম্বর পর্ব থেকে অপেক্ষা করতেছে আপনার এক খালাতো ভাই। 489টা পর্ব সে দেখছে, প্রত্যেকটা পর্ব। এবং তাদের হিসাব অনুযায়ী আপনি হারাইছেন 16 বছর 7 মাস কয়েক দিন যান। একটু আগে বাইরে বললো, জিনিমিনি সব আছে, একটু ওয়েট করেন, ধৈর্য হারাবেন না। তওয়াক্কাল তো আল্লাহ। হ্যাঁ, হ্যালো, বলো। দুজন কি একসাথে? হ্যাঁ। পাপলি, কন্ট্রোল। হ্যাঁ, নিজের শরীরের প্রতি কন্ট্রোল রাখতে হবে। দুজন আসতেছে, দেখেন, ধৈর্য হারাবেন না। বাচ্চার ক্ষতি হবে এরকম করে না, কন্ট্রোলেস হবেন না, ধৈর্য হারাবেন না, ওয়েট করেন। আসেন, ওই যে যান যান যান। আচ্ছা, তুমি আলু কই? সবাই আছে চাচা, মায়ের আলাদা রাখছি এখানে, আপনি কথা বলেন। আল্লাহু আকবার। চাচি আপনার নাম কি? সালমা। চাচা আপনার নাম? আবুল হাশেম। এটাই আপনার মেয়ে? জি আপনি জি জি। শরীরে কোথায় দাগ আছে, ওনার চিহ্ন আছে? চাচি শক্ত থাকেন। আচ্ছা আচ্ছা, আম্মা একটু একটু শক্ত থাকেন, শক্ত থাকেন। আপনার 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 কি বলে, মেয়ে কিন্তু তোমার লাগে শরীর ভালো না। রাজ্যের ভিক্ষা চাইছি আল্লাহর কাছে। আমি কমাচ্ছি আমার বাচ্চাটা, আমি আজ কুলালয়, আমি কুলালয় ভাইয়া, ভাইয়া আমি কুলালয়তাম তোমার, ছোট ভাই আমি কুলালয়তাম মায়া, তোমার অত কষ্ট আমি দিছি মায়া। না শহর না আমার সাত মায়া গো, মায়া আমার সারে বাঁধার মতো, মায়া আমার সারে কাম করো, মা তো খাইছ মায়া, বাচ্চার অত দাম মায়া আমি জানছি না গো মায়া, বাচ্চার অত মান গো মায়া, মায়া আমারে মাফ কইরা দিও তুমি মায়া গো, মায়া তুমি আমারে মাফ কইরা না দিও।
মায়া গো আমি কইতে পাইলাম তোমারে কত ভিক্ষা চাইছি আল্লাহর কাছে আমার দেহটা আমার শেষ করে আনছি কত দেখা গেছি কত আনা গেছি মায়া আমার মান শান্তি হয় না চিন্তা করে যায় বাসা যায় না 489টা পর্ব পর্যন্ত অপেক্ষা করছে ওনারা। আল্লাহ একটু বাসা এক নম্বর পর্ব থেকে। ধৈর্য। মায়া ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যে ফল আসে। না জানি আরো কত কত মানুষ অপেক্ষায় আছে। এর জন্যে তোমার লাগে আমার জীবনে শেষ না করছি আমার বাড়ির মানে মানব একটা ইয়ে করেন না, ইয়ে করেন না, থাক থাকেন না, ইয়ে করেন না, মনে ইয়ে হবে। একদম চুপ, একদম চুপ, মনে শান্ত থাকেন। ও কিন্তু সন্তান স্বভাব, হ্যাঁ, ইয়ে করেন না, কন্ট্রোল রাখেন, কন্ট্রোল রাখেন, কন্ট্রোল রাখেন, কন্ট্রোল রাখেন। কান্নাকাটি করা যাবে না, চাপ পড়ছে, পেটে চাপ পড়ছে, ইয়ে হচ্ছে। গ্রামের নাম দেখালি কইতে পারছে না আর থানার নাম দেখালি ইয়া পাপলি, পাপলি, আজকে আনন্দের দিন, কষ্ট হয়ে যাবে, আনন্দের দিন। কান্ত মায়া কত ক্রিটিক্যাল সিচুয়েশন যে আমাকে ম্যানেজ করতে হয় আল্লাহ ভালো জানে। একদম নরমাল সবাই, এখন সমস্যা আমার সাথে কথা বলেন। ওই যে আপনি ইয়ে করতেছেন, ওর কষ্ট হচ্ছে, করেন না এরকম, হ্যাঁ হ্যাঁ। এটা বলো না আল্লাহ আল্লাহ কি যে 7 মাস পেটে, সে কিন্তু সব বুঝে, বুঝছেন? আপনি তো মা, আপনি নিজেও বুঝেন। আজকে আপনার আনন্দের দিন, হ্যাঁ। আমি তো ওকে মানে আমি বলতেছিলাম যে এটা তো আসলে ও সৌভাগ্য নিয়ে আসছে আপনার জন্য। না, কাঁদতে যাবে না, কাঁদতে যাবে না। ওর কষ্ট হচ্ছে, ও উদ্বিগ্ন হচ্ছে ভিতরে। আপনার শরীরের প্রত্যেকটা পালস অনুভব করতে পারে। আপনি ভালো থাকলেও ভালো থাকবে, আপনি খারাপ থাকলেও খারাপ থাকবে। তো মাদেরকে অনেক কিছু সহ্য করতে হয়। ঠিক আছেন আপনি? হ্যাঁ, নাকি আমি ডাকবো আপনার হাজবেন্ডকে ডাকবো? হ্যাঁ, রিল্যাক্স, ওকে। এবার আমার সাথে কিছুক্ষণ কথা বলেন। আপনারা অনেক সময় নিচ্ছেন, আমার সাথে একটু কথা বলেন। আমি একটু সবার সাথে কথা বলি, হ্যাঁ। দাঁড়ান, একটু সময় দেন আমাকে। খারাপ লাগতেছে শোনেন পাপলি, আপনার এই হাতের যে কাটা দাগটা, এটা আপনার নামে একটা জিডি করা হয়েছিল আপনি হারা যাওয়ার পরে। ওই জিডিতে পর্যন্ত জিনিসটা উল্লেখ করা আছে। আপনি অনেক সৌভাগ্যবান যে আপনার বাবা মা পাগলের মতো আপনাকে খুঁজছে। কাঁদা যাবে না, মনের কথা শোনেন, শোনেন, কন্ট্রোল। তারটা একটু টানেন, শান দিকে তারটা একটু টানেন। তার এটা না, ও উপরে থেকে তার, হ্যাঁ, টানেন, হ্যাঁ, টানেন, টানেন, আরো টানেন, হ্যাঁ, ব্যাস ব্যাস, পারফেক্ট। শোনেন, এবার আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনার এই কাটা দাগটা কিভাবে হয়েছিল আপনার মনে আছে? কিভাবে হয়েছিল চাষি, আপনি বলেন তো একটু। বাবা বেলা সুডো ওরে একটা কারবাঙ্গা গাছ, কাঁদা যাবে না, শোনেন, হ্যাঁ। একটা কারবাঙ্গা গাছ আছে আর কইতাছে আম্মা আমি কারবাঙ্গা গায়া লাগবে না কামরাঙ্গা, আচ্ছা খাইবো হ্যাঁ, ওরে হ্যাঁ। আমাদের দিক বলে কারিঙ্গা, হ্যাঁ। হ্যাঁ আঙ্গান দিছে এবে লাগবে না সুডো না এবে লাভ মারছে, হ্যাঁ। লাভ মারলে তলে যে টিনের বেড়া কইরা টিনের বেড়া লাগি আটটা কাটতেছে। মিলছে? এটা তো আপনি আমাদেরকে বলেন নাই। এখন আপনি দেখে না দেখে চেনেন নাই, কিন্তু সমস্ত তথ্য তো মিলছে। আপনি মানতেছেন আমাদেরকে বাপ মা? কান্দো না হ্যাঁ, শোনেন, আচ্ছা কয়েকটা জিনিস বলি। আমার চাচার নাম সালাম, আপনার সালাম নামে কোনো ভাই আছে? আমার ভাই আসছে? না আসে না বাবা ওই গায়ে এদিকে থেকে বলেন, আচ্ছা, হ্যাঁ, ভাই ওই বলেন, হ্যাঁ। মানে গায়ে গেছে তো ও গাই বিয়েছে কারণে আসে নাই, আচ্ছা ঠিক আছে। চাচির নাম সুফিয়া, সালামের ওয়াইফ সুফিয়া। মামাদের নাম রশিদ লিটন, ঠিক আছে। আচ্ছা, চাচাতো বোনদের নাম আকলিমা এবং সুমা। আচ্ছা, মামাতো ভাইয়ের নাম কি? এই যে আইছে লাবাইতো বাইতুল্লাহ, বাইতুল্লাহ। বোনের ওই যে আসছে বসে বাইরে বসে, বোনের নাম মনি। আমরা ঢাকা গাজীপুর চৌরাস্তার এখানে একটা বাসায় ভাড়া থাকতাম। সেখান থেকে বাবা আমাদেরকে বাড়িতে রেখে চলে গিয়েছে। এরপরে আমাদেরকে মা দাদু বাড়িতে পাঠিয়েছে। ওখান থেকে ঘটনাটা ঘটছে। আপনার দাদিও বেঁচে আছে, দাদি অপেক্ষায় আছে। আমরা ছোটবেলায় অনেক সময় এরকম অভিমানের শিকার হই। মার কাছ থেকে বকা খেয়ে কতবার চিন্তা করছি বাড়ি ছেড়ে চলে যাবো, রাগ করে বাড়ি থেকে চলে যাবো। অনেক সময় চলে যায়ও ছেলেমেয়েরা, আবার চলেও আসে, কিন্তু এরকম ঘটনা ঘটে। ঠিক আছে, আপনার জীবনে হয়তো এভাবে লেখা ছিল, তাই না? আপনাকে আল্লাহ হয়তো এভাবে 16-17 বছর আপনার বাড়ি থেকে দূরে রাখবে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ব্যক্তি জীবনে না, এটা শুধু আমাদের মতো সাধারণ মানুষের জীবনে ঘটে না। নবীদের জীবনে এরকম ঘটনা ঘটছে, ইউসুফ আলাইহিস সালামের জীবনে এরকম ঘটনা ঘটছে। ইউসুফ আলাইহিস কোরআন শরীফে আপনারা নিশ্চয়ই পড়েছেন। তাকে কিন্তু তার পরিবার থেকে আলাদা করা হয়েছিল, কিন্তু কিভাবে তাকে ফিরাই দেওয়া হলো পরিবারে, একদম রাজার হালে। তো আপনার আজকে সুখের দিন, কান্না যাবে না, হ্যাঁ, ঠিক আছে। আপনার সন্তান আসতেছে, মাশাআল্লাহ, আমরা তার জন্য দোয়া করি, সে আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসুক। তারপরে আপনার স্বামী, সেও তো ভালো মানুষ, সংসার সুখে আছেন, হ্যাঁ। আচ্ছা শোনেন, আমার কথা শোনেন। আপনার বাচ্চার ক্ষতি হবে, আর কাঁদা যাবে না, আর কাঁদা যাবে না। কন্ট্রোল করেন নিজেকে, হ্যাঁ, কন্ট্রোল করেন। আপনি যেহেতু মেনে নিয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনার সবাই বেঁচে আছে, সবাই ভালো, সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে। বাইরে যারা আছে ওনাদের সবাইকে আমি বলে দিব যাতে করে বেশি সিনক্রেট না করে, ঠিক আছে। আমি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, কারণ আপনার শরীরের উপর অনেক লোড যাচ্ছে। কান্দো না, কত আমার আর কোনানে কাটা দাগ আছে, মনে নেই আর। হ্যালো, কোনানে মনে আছে হ্যালো আসছি মনে আছে আমার মনে আছে ভাইয়া কান্দেন না। হ্যাঁ, মহিদিন শুনতেছো? বাইরে ইনস্ট্রাকশন দিবা ওনার, উনি কিন্তু প্রেগনেন্ট ফর 7 মান্থ, হ্যাঁ। সো ইনস্ট্রাকশন দিবা, উনি ভিতরে অনেক কান্নাকাটি করছে, বাইরে যেগুলো তার চিল্লা থেকে শুরু হবে, যাতে কান্নাকাটি কম করে, সবাই যেন সিনক্রেট কম করে, আর উনি এমনিতে দুর্বল হয়ে গেছে, বাচ্চা ক্ষতি হয়ে যেতে পারে, ঠিক আছে। ইনস্ট্রাকশন দিয়ে আমরা একটু পরে বেরোবো, হ্যাঁ, বেশ আমাকে জানাও, কিন্তু ওনাকে সবাইকে বুঝিয়ে দাও সুন্দর করে, আমার হ্যাঁ। শাশুড়ি আসে না, শ্বশুর আসে না, আমার যা আসছে, আমার জামাই আসছে। আচ্ছা, হ্যাঁ কেউ আসে নাই আমার শ্বশুর অসুস্থ, আমার শ্বশুরের জন্য আমার শাশুড়ি আসে না। বাড়ি কোন কোন জায়গায় থাকতাম?
তোমার মনে আছে আমরা যে থাকতাম মনে আছে তোমার কোন জায়গায় বিয়া হয়েছে কোন নতা হয় এটা কইতাছে আমার তো মনে আছে গাজীপুর থাকতাম আমরা যে তুমি যে মাইডি কইতাছো ছোট মানুষ আমরা যে ব্রাহ্মণবাড়িয়া পাইকপাড়ায় ছিলাম মনে আছে ভাইয়া মনে আছে পরে আমার একটা ভাই বোন হয়েছিল পরে বোনটা যে মারা গেছিল আমার ভাইটা বিদেশ এটা বিদেশ গুজুর করাইতে আমার বাইরে গুজুর করাইছে আমার বাইরে গুজুর করাইছে বাইরে গুজুর করাইছে এটা কইতাছে গেছে বিদেশ কত আমরা বোনটারে কই কবর দিছিলাম এটাই মনে আছে তোমার তো এডি মনে তাহলে তুমি হাইছো ভাইয়া কাজ তোমার কত গ্রামটা কইলে লইলে খালি গ্রামের নাম সাভার। তুমি এটা কইতালা না নান্দন কইতাছো সাবার আর মন নাই ঠিক আছে, হ্যাঁ বলো। রেডি, আমি বের হচ্ছি। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, পাপলি তার পরিবারে ফিরে গেল। পাপলি আপনি মানতেছেন ওনাদেরকে বাপ মা, আলহামদুলিল্লাহ। সো এটার মধ্যে দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 303। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, 489টি পর্ব প্রচার হয়েছে, তার মধ্যে 303 জন পরিবারে ফিরে গেছে বিগত 3 বছরে, আলহামদুলিল্লাহ। সাথে আরো 30 জন, 333 জন। এই সংখ্যা বাড়তেই থাকবে আমাদের প্রচেষ্টা যদি অব্যাহত থাকে। আপনি একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে বাচ্চার কথা চিন্তা করে বাইরে ইমোশন কন্ট্রোল করতে হবে। আপনার কিন্তু অলরেডি আপনি একবার পেটে হাত দিয়ে ফেলছেন, সো খুব সেন্সিটিভ, হ্যাঁ, ক্ষতি করা যাবে না কোনো কিছু, অনেক ছোট। ক্লিপটা একটু খোলেন, হ্যাঁ। গাজন বের হইছে দাদার কত মানুষ তোমার লাগি বইয়া গেছে কান্দো না কত হইব তোমার কান্দো এই ওনাকে স্পেস দিতে হবে। আপনারা কান্নাকাটি করেন না, চাচি আপনার মেয়ের সমস্যা হবে, কান্দেন না, বসেন, আপনি বসেন। বলছো না বাইরে কান্নাকাটি না করতে, বলছিলাম? হ্যাঁ, কান্নাকাটি করেন না, আপনাদের শরীর খারাপ হয়ে যাবে। আসেন, জামাই চলে আসেন। কান্নাকাটি করেন না, ওনার ক্ষতি হবে কিন্তু। এই পাপলি, ক্ষতি হবে ওনার। শুরুতে কান্নাকাটি করতেছে, ওনাকে একটু পানি খাওয়া তো। পাপলি কন্ট্রোল করেন। আচ্ছা উনি আবার, আমি বলি শোনেন, আমার একটু কঠিন হতে হবে। আপনি শোনেন, আর কোনো কাটাকাটি না। ওনার অবস্থা তো আপনারা জানেন, আমি জানতাম না যে ওনার বাচ্চা 7 মাসের বোধহয় না পেটে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে আপনি সমস্ত কিছু জেনে শুনে সমস্ত কিছু মিলছে, আপনারা বাইরে শুনছেনি, হ্যাঁ, দেখে শুনে চেনে না, কিন্তু টিটি ওনার হাতের তথ্য তো সমস্ত কিছু মিলছে। এবং আমার মনে হয় যে অনেক অপেক্ষা করতেছিল ওনার বাপ মায়ের জন্য, যে কারণে অনেক বেশি ইয়ে হয়ে গেছে। ঠিক আছে, এখন কথা হলো যে আপনারা সবাই একটু ওকে বুঝাবেন, হ্যাঁ, আনন্দে কিন্তু এই অবস্থায় বেশি কান্নাকাটি করলে, প্রেশার বেশি নিলে শরীরের জন্য ক্ষতিকর, পরে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। হ্যাঁ, সেটা করা যাবে না। আপনি আপনাকে নিজে বুঝতে হবে, এটা বুঝতে পারছেন? আমি জীবনে অনেক ক্রিটিক্যাল অবস্থা ম্যানেজ করছি, কিন্তু এই ক্রিটিক্যাল অবস্থা ম্যানেজ করি না, এটা আমার জন্য একটা বিশাল অভিজ্ঞতা। ঘুমায় না, এটা করা যাবে না। আপনি তো আনন্দের দিন, আরে ভাই কেউ মারা গেলে মানুষ এরকম করে। আপনার কি কেউ মারা গেছে নাকি? আপনি পাইছেন? শোনেন, বকা দিব কিন্তু, মানুষজন আমার বকা দেখে যাবে আজকে। আরে আপনি তো পাইছেন, এরকম জানলে আমি তো আপনাকে নিয়ে এপিসোডই করতাম না, অফ করে দিতাম, শরীর খারাপ হইতো। কান্না যাবে না, হয়েছে? হবে কি, ওর প্রেশার বেড়ে গেলে বাচ্চাদের প্রেশার বেড়ে। বসেন, সবাই বসেন। এখন যেটা করবেন, আপনাদের প্রথম কাজ হচ্ছে ওকে কান্নাকাটি করানো যাবে না, ঠিক আছে? ওকে কান্নাকাটি করা যাবে না, ওকে বসে ওকে সুন্দর করে বোঝাইতে হবে। আপনার ফার্স্ট বেবি তো না? ঠিক আছে, তো আর কান্নাকাটি করা যাবে না। এমনিতেও কাঁদতে মানে সম্ভবত পেটে হাত দিয়ে ফেলছে, যে কারণ ও যা করবে বাচ্চাটা তাই করবে না, করা যাবে না। আপনারা সবাই মিলে বুঝায়েন। আর এটা তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। বাড়িতে যদি নেন, এর মধ্যে বাড়িতে তো শত শত লোক অপেক্ষা করতেছে, দেখা যাবে যে গ্রামের লোকজন কান্নাকাটি করে হাও মাও করে আবার ওরা বুঝেন, কিন্তু ক্ষতি যাতে না হয়। হ্যাঁ, ওর শরীরের কথা মাথায় রেখে জামাই খেয়াল রাখেন, ঠিক আছে? খুশি হয়েছেন? এই যে আপনার শ্বশুর, ঠিক আছে? হ্যাঁ, শ্বশুর, এই যে শাশুড়ি, আর এই যে শালা বোধ হয় না আপনারা, শালা নাকি শালা সম্বন্ধী, এগুলো আপনারা হিসাব করে নিয়ে আর কি। মিষ্টিমুখ করা সবাইকে, সবাইকে বসেন। অনেকটা মানে আপনার উদ্গ্রীব ছিল, হ্যাঁ, মানে অনেকটা। আপনি কোথায় চালান? ঢাকাতে চালান? জি, ঢাকাতে আমাদের, আমি স্থানীয় মানিকনগরে। আপনার বাচ্চা হলে আসেন, আমাদেরকে খবর দিয়ে যেখানে চলে আসেন, ঠিক আছে? আপনি বাচ্চা হলে বাচ্চাকে সাথে করে নিয়ে আসবেন, আমাদের দর্শকদের দেখাই দিব, ঠিক আছে? হ্যাঁ, অনেক দোয়া। আপনি দিবা, আপনার আমি আসলে পাথরের উপর ফুটান, মানে বলার না, আল্লাহ আমাদেরকে দিয়ে করাচ্ছে, আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। যে ভাইটা মালয়েশিয়া থেকে অপেক্ষায় ছিল, ওনাকে ধন্যবাদ দিন। 489টা পর্ব দেখছে, হ্যাঁ, শুরু থেকে, মাশাআল্লাহ। খালাতো ভাই, হ্যাঁ, ওগুলো শুনতো। ও আচ্ছা, অনেক ইচ্ছা ছিল যে আমি আমার জীবনের গল্প আপনার আচ্ছা, নাকি কোনো সমস্যা নেই, কি সিক্রেট আছে আমার মানুষজনকে জানাই দিব। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। আপনি ভাই না? আপনার সাথে হারাইছে? আপনিও সাথে বেরিয়েছিলেন? হ্যাঁ, দুই ভাই বলে একসাথে বেরিয়েছিলেন? আমাদের গ্রাম সাভার, হ্যাঁ, সাভার স্কুলে ভর্তি করেছিল বাপ মায়, স্কুল গাজীপুরে। হ্যাঁ, দুই ভাই বোনে স্কুল শেষ করে যাওয়ার পথে আমার কাছে ভাই অল্প একটু মিষ্টি মুখ করেন, বেশি থাক না, আমাকে বই দিয়ে দিয়েছে, বলছে ভাই তুই বাসায় যা, আমি আর কি
বাবা মার কাছে যাবো, আমি বলছি যে বই তুই যাইবি, তুই তো চিনস না, এত দূর আড়াই যাবি। তারপরে আমার কথা শুনে নাই, আমার কাছে বই দিয়েছিল, আমার সাথে আরো অনেক স্কুলের ছাত্ররা আসলো, সবার সাথে কথা বলতে খেলাধুলা করতে করতে যাইতাছি, নিচে টাকা দিয়ে ও তো এই আপনার বোনের সাহস দিতে হবে, এখন বেশি কান্দানো যাবে না, অনেকক্ষণ কান্নাকাটি করছে, গ্রামের লোকজনকে বুঝাই বলেন, হ্যাঁ শরীর ভালো না। শেষ করি ভাই, আপনি কান্নাকাটি করা যাবে না, আর বাচ্চা হইলে আমাদেরকে সাথে করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? স্যার আপনার অনেক থ্যাংক ইউ। হ্যাঁ কিন্তু আমি কান্নাকাটি পছন্দ করতেছি না, কান্নাকাটি করা যাবে না, ঠিক আছে? কোনো থ্যাংক ইউ না, হ্যাঁ আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ ভাই, ভালো থাকেন, শেষ করি, হ্যাঁ কান্দাবেন না, ওকে, হ্যাঁ আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অনেক পরিতৃপ্তির একটা ভিডিও, অনেক বেশি পরিতৃপ্তির একটা ভিডিও, বাট দিস সিচুয়েশন ইজ রিয়েলি ডিফারেন্ট ফর মি। ওর সন্তান সম্ভব হওয়ার জন্য সবাই মিলে দোয়া করবেন। আমি শুনেছি এই সময়টাতে নাকি যারা প্রেগনেন্ট মাদার, মানে তারা যদি দোয়া করেন আল্লাহর কাছে, সেই দোয়া কবুল হয়। তো চিন্তা করে দেখেন, ও আমাদের জন্য দোয়া করতেছে, আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয় ওর দোয়ার বরকতে। তো ডেফিনেটলি ইটস আ বিউটিফুল ভিডিও। কোনো ভিডিও আমাদের মধ্যে কোনো উন্মাদনা তৈরি করে না, আবার কোনো ভিডিও খুব উন্মাদনা তৈরি করে। এখানে আসলে স্টোরির বিন্যাস। তবে এটা ঠিক, সব আকুতি একই রকম। সন্তান যখন পরিবার থেকে হারিয়ে যান, সেটা যেমন পরিবারই সে দুনিয়াতে আসুক না কেন, আল্লাহ তাকে যে পরিবারে পাঠাক না কেন, সেটা তার জন্য স্বর্গ। হ্যাঁ হতে পারে পরিবারটা কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে, হতে পারে পরিবারে সে ভালোভাবে সাপোর্ট পায়নি। সিচুয়েশন যেরকমই হোক না কেন, পরিবারটা তার জন্য পরিবারই। তো সেই পরিবার দুনিয়ার সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট এবং সবচেয়ে শক্তিশালী ইউনিট। যদি পরিবার গঠন না হতো তাহলে সমাজ হতো না, যদি সমাজ গঠন না হতো তাহলে কম হতো না, কম সমাজ যদিও একই রকম সম্পর্ক মনে করেন, যদি কম বা সমাজ গঠন না হতো তাহলে রাষ্ট্র হতো না। বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট যারা, তারা হয়তো অনেকেই পড়বেন যে খুব বেসিক থিওরির মধ্যে এই জিনিসগুলো আমাদেরকে পড়ানো হয়। আসলে এই বিষয়গুলো তাই, মানুষের এই যে ইউনিট সেন্স, যে আমার ঔরস্য জাত বা আমার গর্বে জন্মগ্রহণ করেছে, আমার অমুক, আমার আত্মীয়, এই সেন্সগুলো কিন্তু ছোট ছোট এই সেন্সগুলো কিন্তু একটা সময় রাষ্ট্র গঠনের একটা বড় ভূমিকা রাখে। সুতরাং রাষ্ট্রের ক্ষুদ্রতম এবং সবচেয়ে শক্তিশালী ইউনিট হচ্ছে পরিবার। আমাদের পরিবারের প্রতি মনোযোগী হতে হবে এবং মনোযোগী হওয়ার সুযোগ যেন আল্লাহ করে দেয়, এটা হচ্ছে বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এইরকম পরিবার থেকে যারা বিচ্ছিন্ন হন সন্তানরা, তাদেরকে আমরা পরিবারে ফেরানোর কাজ করি এবং আল্লাহ যাতে যখন সংখ্যাটা বলি না 489 জন 303 জন, তখন আমার মাঝখানের যে বিশাল একটা সংখ্যা যারা পায়নি তাদের জন্য আমার বুকের মধ্যে হাহাকার করে। ওই জায়গাটায় আমাদের কিছুই করার নাই, বাট আমরা দোয়া করতে পারি তাদের জন্য যে তারাও পরিবারে ফিরে যায়। তো আলহামদুলিল্লাহ, আমার টিম মেম্বারদের জন্য আপনারা সবাই মিলে দোয়া করবেন। শারমিন রুবি, তুহিন ভাই সহ সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করতে চাই, এবং বিশেষ করে অনাগত সন্তানের জন্য দোয়া, আল্লাহ যাতে ওকে সহি সালামতে দুনিয়াতে নিয়ে আসে। আপনারা অনেক ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।